আইপ্যাককে সামনে রেখে একদিকে যেমন রাজনৈতিক লড়াই চলছে, তার পাশাপাশি আইনি লড়াইও জোরদার হচ্ছে, তার পাশাপাশি চলছে বাকযুদ্ধ। শোনাবো বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, তিনি এই মামলা নিয়ে ঠিক কি বলেন আজ। কে প্রশ্ন করছে? সাধারণ মানুষ প্রশ্ন করছে না, তৃণমূল কংগ্রেস প্রশ্ন করছে। আর প্রশ্ন করে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, ধারাবাহিকতা বজায় রেখে সুপ্রিম কোর্টে পরাজিত হচ্ছে। রাজ্যের মানুষের দেহ করের কোটি কোটি টাকা খরচা হয়েছে। আজকে কি হলো? যে অভিযোগ করেছিলেন দাঁড়াবে সুপ্রিম কোর্টে, প্রত্যেকটা কেস স্টে হয়ে গেল। আজকে চূড়ান্ত পরাজয় হয়েছে রাজ্য সরকারের। আর মানুষের আদালতে তৃণমূল পরাজিত হয়েছে। আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ আদালতের জন্য জন্মায়নি। আর সেই মানুষের আদালত, গণদেবতার আদালত, সেই আদালতে তৃণমূল কংগ্রেসের বিচার হয়ে গেছে। দিন শেষ। বিজেপির অভিযোগ শুনলেন, এবার আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি এই বিষয় নিয়ে পাল্টা কি বলছেন শুনুন। ইডির আইনজীবী বলছেন বাংলায় নাকি কোনো নির্বাচন নেই এখন। এ কি পাগল? 2020 বা 2021 সালের মামলা এতই যদি জরুরি হয়, 5-6 বছর আপনারা ঘুমোলেন? তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন, সেই লজিকের চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের, এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।